আমি অমৃতা, আর আজ আমি ডে বাই ডে উইন্টার হেয়ার কেয়ার শেয়ার করব। তো চলো, ডে 1-এ একটা হোমমেড অয়েল বানিয়েছি, তাতে অ্যালোভেরা, মেথি, হেবিস্কাস, কালঞ্জি, কোকোনাট অয়েল, কারি পাতা। এর ফুল ভিডিওটা আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এই অয়েলে যেসব ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো চুলের জন্য খুবই ভালো। চুলটাকে সেকশন করে করে আমরা পুরো চুলে তেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। উইন্টারে যেহেতু আমাদের স্ক্যাল্পটা ড্রাই হয়ে যায়, তো তাই জন্য সপ্তাহে 2 থেকে 3 বার অন্তত তেল দেওয়াটা দরকার, তাহলে আমার স্ক্যাল্পটা ড্রাই হবে না। তারপর মাসাজ করে আমি এটা ওভারনাইট রেখে দেব। আজ হচ্ছে ডে 2, আর আজই আমরা চুলটাকে একটু হাইড্রেশন দেব যাতে চুলটা ভালো থাকে। তাই আমি এখন নিচ্ছি অ্যালোভেরা, এর বদলে জেলও নেওয়া যেতে পারে। তারপর এটাকে আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা অয়েল অ্যাপ্লাই করার সাথে সাথে চুলটাকে একটু হাইড্রেশনও দেবো, যাতে চুলটার গ্রোথটাও ভালো হয় আর আমাদের স্ক্যাল্পটাও ভালো থাকে। আমি এখন এই অ্যালোভেরাটার সাইডগুলো কেটে নিচ্ছি, একটু টুকরো টুকরো মতো করে নিয়ে আমি মিক্সারে দিয়ে দেবো ব্লেন্ড করার জন্য। আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এটা শুধুও ব্যবহার করা যায়, কিন্তু আমি এতে মধু দেবো আর ক্যাস্টর অয়েল দিচ্ছি। হানি আমাদের চুলটাকে শাইন করে আর স্ক্যাল্পটাকে নারিশ করে, আর ক্যাস্টর অয়েল আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে। তাই জন্য আমি এই দুটো দিয়ে ব্যবহার করব। এখন এই মাস্কটা আমি পুরো চুলে অ্যাপ্লাই করে নেব, বিশেষ করে স্ক্যাল্পে, যেহেতু আমাদের স্ক্যাল্পটাকে নারিশ করাটা খুব বেশি দরকার এই উইন্টারের। তো তাই জন্য আমরা স্ক্যাল্পেই আগে ভালো করে সেকশন করে করে অ্যাপ্লাই করে নেব, তারপর লাস্টে আমরা লেন্থটাও অ্যাপ্লাই করে নিই। এই উইন্টারে যেহেতু ড্যান্ড্রাফের প্রবলেমও থাকে, আর অ্যালোভেরা আমাদের ড্যান্ড্রাফ কম করতেও হেল্প করে। এই মাস্কটা অ্যাপ্লাই করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপরে আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব, কন্ডিশনার সেদিনকে দেবো না। হেয়ারটাকে ন্যাচারালভাবেই ড্রাই করব, আর কোনো প্রোডাক্ট ইউজ করব না। উইন্টারে যেহেতু আমাদের স্ক্যাল্পটা আর হেয়ারটা ড্রাই থাকে, তাই হেয়ার টুলগুলো একটু কম ব্যবহার করাই ভালো। আর আজ হচ্ছে ডে 3, যেই অয়েলটা সে প্রথম দিনকে বানিয়েছিলাম সেই অয়েলটাই আজকে আবার স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। বেশি অ্যাপ্লাই করব না, 1-2 দিন রাখা যাবে সেরকম অনুযায়ী অল্প করেই জাস্ট দেবো, শুধু তাও আবার স্ক্যাল্পে, হেয়ার লেন্থে ইউজ করব। আর আজকে আমি শাওয়ার নেওয়ার পরই আমি অ্যাপ্লাই করছি, নাইটে ব্যবহার করব না, যেহেতু তেলটা আস্তে আস্তে থাকতে থাকতে ড্রাই হয়ে যাবে, তো আমি সকালবেলার দিকটাতেই অ্যাপ্লাই করছি। ডে 4-এও যেহেতু আমি সেম স্টেপ করেছিলাম, তো আজকে আমি ডে 5টাই দেখাচ্ছি। আর আজকে আমি একটা হেয়ার মাস্ক ব্যবহার করব, তাতে দেব কার্ড আর এই টি ট্রি অয়েল, অ্যালোভেরা জেল আর সেই তেলটা। আমি এখন এই কার্ডটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, জলটা বের করে নিচ্ছি। আর এই হেয়ার মাস্কটাকে একটু ড্রাই ড্রাই অ্যাপ্লাই করব। কার্ডে থাকে প্রোটিন, সেটা আমাদের চুলটাকে কন্ডিশন করে ডিপভাবে, ড্যান্ড্রাফ কম করে, স্ক্যাল্পটাকে কুল করে। আর এইটা ড্রাই, ফ্রিজি, ডাল হেয়ারের জন্য একটা পারফেক্ট ইনগ্রিডিয়েন্ট। আমি এখন হোমমেড অয়েলটা দিয়ে দিচ্ছি, 1 থেকে 2 চামচ দেব। এতে যেহেতু অনেকগুলো তেল আর ইনগ্রিডিয়েন্টের বেনিফিট আছে, তো আমি এই তেলটাই দিচ্ছি। তারপর আমি এখন দিচ্ছি পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা। তারপর আমি দিয়ে নেব টি ট্রি অয়েলটা। এটা আমি রিসেন্টলি পারচেস করেছি, ওই 1 বার মতো ইউজ করেছি। টি ট্রি অয়েল স্ক্যাল্পকে ডিটক্স করতে সাহায্য করে, হেয়ার ফল কমায় আর এক্সেস অয়েলকে বিল্ড আপ করে। তারপর আমি হানি দিয়ে নিচ্ছি। হানি আমাদের স্ক্যাল্পকে নারিশ করে আর চুলে শাইনও আনে। তারপর আমি এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর যে কোনো মাস্ক অ্যাপ্লাই করার আগে আমাদের চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেওয়া প্রয়োজন। তাই আমি এখন ভালোভাবে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিয়ে আমি স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত ভালো করে মাস্কটাকে অ্যাপ্লাই করে নেব। হেয়ারটাকে ভালো করে সেকশন করে করে আমরা স্ক্যাল্পে মাস্কটা অ্যাপ্লাই করে নেব, যাতে প্রতিটা গোড়াতেই মাস্কটা অ্যাপ্লাই হয়। তারপর আমি হেয়ার লেন্থটাতেও অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর 30 থেকে 40 মিনিট মতো রেখে দেন আমি 30-40 মিনিট ছাদেই ঘুরছিলাম। যেহেতু এখন শীতকাল চলছে, তো রোদে রোদে ঘোরাটাও অতটা মনে হবে না কিছু, গরমকাল তো নয় যে খুব গরম করবে। আমি তাই ছাদটাতে ঘুরছি। তারপর দেখলাম এই গাছের গোড়াগুলো খুব শুকনো হয়ে গেছে, তো তাই জন্য আমি গাছগুলোতে একটু ভালো করে জলও দিয়ে নিচ্ছি।
আর যেহেতু এখন শীতকাল চলছে, তো জবা ফুল ফোটাটাও দেখলাম ছাদে অনেকটা কমে গেছে। ছাদে ঘুরতে ঘুরতে যেই গাছগুলোই দেখলাম প্রায় জল নেই বললেই চলে, গাছের গোড়াগুলো খুব শুকনো হয়ে গেছে, সেই গাছের গোড়াগুলো একটু জল দিয়ে নিচ্ছি এখন। যাই হোক, এখন গাছে জল দিই। গাছে জল দিতে দিতে আমার চুলটাও তো অনেকটা শুকিয়ে যাবে, তারপর আমি শাওয়ার নিয়ে নেব, গাছগুলোতেও অনেক জল পেয়ে যাবে। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, তো তাই জন্য এই সময় গাছগুলোও হয় ভালো, তো তাই জন্য অনেকগুলো গাছও বসানো হয়েছে, সেইগুলোতেই আর কি জল দিয়ে নিচ্ছি এখন। তারপর আমি শাওয়ার নেওয়ার পর চুলটাকে ন্যাচারালি শোকাচ্ছি। শীতে তো আমরা বেশিরভাগ সময় রোদেই থাকা পছন্দ করি, তো তাই জন্য চুলটাও সেই সময় ভালো শুকিয়ে যায়, ভালোই হয়। আমাদের হেয়ার টুলটাও একটু কম ব্যবহার করতে হয়, শীতে তো হেয়ার টুল কম ব্যবহার করাই ভালো, তাই আমাদের রোদে থাকা নাগাদ চুলটাও শুকিয়ে যায়, ভালোই হয়, তাই না? আর এখন হচ্ছে ডে 5-এর নাইট। সকালে যেহেতু আমরা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করে শ্যাম্পু করে নিয়েছিলাম, তো আমরা রাতে অয়েল অ্যাপ্লাই করব না, স্ক্যাল্প রিলেটেড কোনো হেয়ার গ্রোথ সিরাম এইসব অ্যাপ্লাই করব। আমি এখন প্লিক্সের এই সিরামটা ইউজ করছি, এটা আমি প্রায় অনেক দিন ধরেই ইউজ করছি, আমার ভালো লাগে। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমার জাস্ট পার্সোনাল ভালো লাগে বলেই আমি দেখালাম। আমার স্ক্যাল্পে এই হেয়ার গ্রোথ সিরামটা বেশ ভালোই কাজ করে, তাই আমি চুলটাকে সেকশন করে 2 থেকে 3 ড্রপ করে ভালো করে গোটা চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পর ফিঙ্গার টিপের সাহায্যে আমি স্ক্যাল্পটাকে ভালো করে ম্যাসাজ করে নেব, যাতে সিরামটা স্ক্যাল্পে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আমরা সবাই বেশিরভাগই একটা হেলদি স্ক্যাল্প চাই আর একটা হেলদি হেয়ার চাই, তো তাই জন্য উইন্টারে এইটুকু তো করতেই হয়। সিরামটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে করতে তোমাদের সাথে বেসিক কিছু টিপস শেয়ার করা যাক। ফার্স্টলি, অয়েলিং রেগুলারলি, উইকে 2 থেকে 3 বার অয়েলিং করা ভালো। সেকেন্ড, এখন যেহেতু হেয়ারটা ড্রাই থাকে, তাই শ্যাম্পুর পর কন্ডিশনারটা মাস্ট। থার্ড, হেয়ারের ড্রাইনেসের জন্য উইকে 1 থেকে 2 বার হেয়ার মাস্ক অ্যাপ্লাই করো। ফোর্থ, আর হেয়ারকে কোল্ড এয়ার থেকে বাঁচানোর জন্য স্কার্ফ বা ক্যাপ ইউজ করতে পারো। ফিফথ, 6 থেকে 8 উইক পর হেয়ারকে ট্রিমিং করলে হেয়ারটা হেলদি থাকে। 6, উইন্টারে জল খাওয়াটা আমাদের অনেকটাই কম হয়ে যায়, চেষ্টা করতে হবে 6 থেকে 7 গ্লাস জল অবশ্যই কনজিউম করার। 7, আর উইকে 2 থেকে 3 বার বেশি হেয়ার ওয়াশ না করাই ভালো, তাতে আমাদের ড্রাইনেস আর ব্রেকেজটা বাড়ে। আর লাস্টলি, স্ক্যাল্প থেকে গরম জলটা অ্যাভয়েড করাই ভালো। এইগুলোই ছিল আমার বেসিক কিছু টিপস। আর তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার হেয়ারের ফাইনাল লুক। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ইফেক্টিভ বা হেল্পফুল লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও নেক্সট ভিডিওর টপিক। বাই বাই।